কবির ভাই কবির ভাই বাজারে গিয়ে টাকা লাগিয়ে দিও। আচ্ছা আমনে কিরে কিছু খাওয়াবি না? চুপ করে আছিস না? কথা কস কে? কিছু কবি তো? খাওয়ানোর জিনিস আছে কিনা তগলো না? আমরা তোর বন্ধু বান্ধব, তুই কারে নিয়ে খাবি? আছে এক মাননীয় সম্মানিত ব্যক্তি। সে কি আমার কাছে তো বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই। কিরে ভাই কখন তে জিম মেরে বসে আছি, আবার কই সম্মানিত ব্যক্তি? এই সম্মানিত ব্যক্তিরা কে? হ্যাঁ শ্বশুর, আমার অবু শ্বশুর। শ্বশুর? আরে বেটা তো একদম ঠিক আছে মামা। যা আগে শ্বশুরে ঠান্ডা কর, আমরা তো আছি। যা। হ্যাঁ আমরা তো আছি। হ্যাঁ। হ্যাঁ দূর থেকে দেখলে হইব, কাছেই না দেখার ব্যবস্থা করা যায় না? তোরা ঢুকো, আমি আইছি। কই কই যাও? কিরে আমরা কি বসবো? বই না ভাইয়া কিছু বলবেন? হুম মানে কিছু বলবেন? ভাই আমি যাই। দাঁড়াও একটু কথা বলি। ভাইয়া না, আর একদিন ভাইয়া, মা বাসায় টেনশন করবে ভাইয়া। মারা তো টেনশন করেই, সমস্যা কি? তোমার তোমার নামটা জানি কি? সোনিয়া। সোনিয়া, সুন্দর হয়ে গেছো তো তুমি। ভাই আমি যাই। শোনো, এদিক যেতেছো? তাই তো বসি, এখানে বসি, কোথাও কথা বলি। না ভাইয়া। হ্যাঁ ভাইয়া বাসায় যাবো ভাইয়া। বাসা তো এদিকেও আছে অনেকগুলা, যাওয়া যায় না এদিকে? তিতি আপু, হাই তিতি আপু। কিরে তুই এখানে কেন? দেখো না। তাহের ভাই, আপনার কি লজ্জা শরম কিছু নাই? কয়েকদিন পর আপনার দুঃখে মায়ের মানুষরা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিবে। মায়ের মানুষ দেখলে আপনার নেশা উঠে যায় না? ছি ছি, কোন ড্রেস সামনে নাকি? এত অপমান করা হয়, তারপর আপনার লজ্জা শরম নাই? মোরগ পোলার গন্ধ পাইলাম। আজকের দিনটা ভালো যাবে, সকাল সকালে এই দুইটা সুন্দরী চেহারা দেখছি না, ভালো যাবে। তুমি একটু একটু বেশি সুন্দর, বুঝো না? রাগ করলা? তুমিও সুন্দর। আপনি কি জানেন? মানুষ না, ইতর। চল। পড়ছে না? যায় না। দেখ পকেটে দেখ, পার্টনার ঠিক মতো খেলো, কম্পিটিশনে খেলা। একটু কথা আছে, আরে রাখ 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 রাখ। আয়না একটু কথা আছে। আয়না চ্যালেঞ্জের খেলা বেটা, টাকা পাবো। কম্পিটিশন তো। আরে না বাজি, বাজি তো ওরা একটা চা দেয়। আরে এক গ্লাস চা খেলে বলে তরও লাগবো তুই আয়। এই দে ভাই, কি ঝামেলা। আচ্ছা আমি আইছি, কথা আছে, জরুরি কথা আছে। এই পার্টনার নেইস একটু খারাপ হয়ে গেছে। এই রেড ফেলি না কইলাম এখন। এই খেলা বন্ধ কর না একটু। বন্ধু, তুমি আমার লাগে এরকম করো কে? হ্যাঁ 14 টাকা তো তোমার টাকা লাগে না? বন্ধু কি করুম কও, তুমিও গরিব আমিও গরিব, পকেট খালি, টাকা পয়সা নাই। তুমি ধার চায় বসে দিতে পারুম না, বড় লজ্জা পাবো। আরে লজ্জার গোষ্ঠী কি লাই, কোনো ধার মার দেওয়া লাগবে না। আমি একটা কাম পাইছি, তুমি আর আমি করুন। সত্য? আরে ওই যে বাস না, হাজিপুর যাওয়া লাগবে।
বাস নিয়ে হাজিপুর, তার মানে নদী আর সমুদ্র দিয়া? না 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 না, আমি যাবো না। এই বন্ধু, এই তুমি কি কও? আরে তোমার তো যাওয়াই লাগবে। শোনো শোনো শোনো, আমি যদি তোমার সাথে থাকি তাতে তোমার কোনো চিন্তা নাই, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমারও তো কোনো চিন্তা নাই। এই জঙ্গল দিয়া বাস লইয়া যাইতে হইবে হাজিপুরে, খুব ডেঞ্জার। আরে ডেঞ্জার তো আমি জানি, তোমার মতো সাহসী বন্ধু আছে বলে তো এই কামটা আমি হাতে নিছি। দোস্ত, এই বায়নার টাকাও নিছি। এই যে এই টাকা তোমার, প্রথম বায়নার টাকাই তোমার, তারপর রাজনীতি তোমার যাওয়া লাগবে। বন্ধু, বায়নার টাকা তুমি ফেরত দিয়া দাও। ফেরত দিয়ে দাও মানে? এটা তো ফেরত দেওয়া যাবে না। শোনো, এই মহাজন কইছে আমাকে নাকি আরো মেলা টাকা দিব, কয়দিনের জন্য আমাকে কোনো অভাব থাকবো না, গরিবই থাকবো না। তুমি রাজি যাও বন্ধু, তুমি রাজি যাও। রাজি এক কাপ না, পুরা 2 কাপ দে আজকে। দুই কাপ আর দুধ বেশি করে দিবি। টাকা পাওনা আছে, দেবেন কবে? এই দেবু দিবু, পুরো 80 টাকা দেবু। বন্ধু, আমি রাতে এই টাকাটা দিও, আমি খুব খুশি হব। কাম করি, এই টাকা ভাই করে। দরকার নেই দরকার নেই, তোমার হাতে রেখে দাও না। আরে রাখো। দোস্ত, সত্যি কথা কত একটা, কামটা যে নিছো নেওয়ার সময় তোমার একটু ভয় লাগে নাই? হ্যাঁ দোস্ত, ভয় তো লাগছেই, কিন্তু দোস্ত তোমার সাহসে আমি কামটা নিচ্ছি। থামো, টাকা তুমি বাজার দাও। কই যাও? পথ ছাড়েন। উত্তর না দিলে তো পথ ছাড়বো না। আপনি কে যে সব উত্তর আপনারে দেওয়ান লাগবে? তুমি এত সুন্দর কেন? তাহের ভাই, এটা রাস্তা, আপনার বাড়ির উঠান না। তোরে আমি বিয়া করব, বিয়া। কি? তোরে আমি বিয়া করব। কি বাবা, মন খারাপ করে বসে আছো কেন? চিন্তা করতেছি, তিথি যদি আমারে বিয়া করতে রাজি না হয়। এই তিথির আমি কি হই? বাপ হন। তাহলে এত চিন্তা করো কেন? আমি তোমার তো জামাই হিসাবে মাইনাই রয়েছি।
আপনার এসব কথা শুনলে আমি একটু ভরসা পাই। তাই? জি। তা মনে আছে তো? সব মনে আছে, কথা তো একটাই, ওই চৌধুরী বাড়ির সামনের পুকুরটা তো দেব। 5 লাখ টাকা চাইছেন আপনি, আমার কাছে 5 লক্ষ টাকা চাইছেন তার ব্যাংকে, জমা হয়ে যাবে, সমস্যা কি? আরে চাচা, আমি যত টাকা পয়সা যা কামাইছি, আমার যা সম্পত্তি সব তো তিথি। আরে আমি ওটা জানি তো, তোমার মতো তো জামাই বাবা ভাগ্যের কথা। আপনার মতো শ্বশুর আব্বা পাওয়া ভাগ্যের কথা। এইখানে 10,000 টাকা আছে, রাখেন। 10,000? জি। তুমি আমার মাইয়ার খুব ভালোবাসো তাই না? ইচ্ছা করতেছে একটা চটকনা দি। তো মারেন। এক গালে মারলে তোর বিয়ে হইব না, আরেক গালে মারেন। এই বাবদ আরো 1,000 টাকা আপনি পাইবেন আমার থেকে। 1,000 টাকার নোট? হ্যাঁ, ঠিক আছে। কাকা, বিয়ে করবো কবে? যেদিন ইচ্ছা সেদিন। দাঁড়াইবেন, সালাম করতাম। তাই নাকি? দাঁড়াও। বাবা, তুমি আমারে জন্ম দিছো, তুমি তোমার নিজ হাতে আমারে মাইরে ফেলাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই তাহেরের লগে আমারে বিয়া দিও না। আমি কথা দিছি তাহেরের সাথেই তোর বিয়া দিমু। তাহের খুব ভালো ছেলে। ভালো ছেলে? খালি তোমার একলার কাছেই সে ভালো ছেলে, পৃথিবীর আর কারো কাছে সে ভালো ছেলে না, কারণ তোমার সব চাহিদা সে পূরণ করে, এমনকি তোমার মদের চাহিদা। এই তিথি, মুখ সামলা কথা বল। একটা টাকাওয়ালা বদমাশ পাড়ার মাস্টারের কাছে তুমি আমারে বিয়ার নামে বিক্রি করে দিতে, স্যার আমি মুখ সামলায় কথা বলবো, কিচ্ছু বলবো না। বাবা, আমি ওরে বিয়া করতে চাই না। আমি তোর বাপ, তোর ভালো মন্দ আমি বুঝি। তাহেরের ঘরে সম্মানের সাথে তুই রাজরানীর মতো থাকবি। ওর মতো ভালো আর টাকাওয়ালা ছেলে তুই কোথায় পাবি? ও একটা লুচ্চা পাড়ার মাস্তান বদমাইশ। অবিবাহিত টাকা পয়সাওয়ালা ছেলেরা এরকম দুষ্টুমি করতেই পারে। তোর সাথে বিয়ে হলে ভালো হয়ে যাবে। বাবা বাবা বাবা, এই জীবনও ভালো হইব না বাবা, এই জীবনও ভালো হইব না, এই খারাপ হলো বাবা, আমার কথা বিশ্বাস করো বাবা, এই জীবনও ভালো হইব না, ঠিক হইব না বাবা। আরে এত চিন্তা করিস কেন? আমি আছি না? বাবা, আমি তোমার মাইয়া না, আমি তো তোমার একমাত্র মাই। সামান্য কটা টাকার জন্য আমার জীবনটা নষ্ট করে দিও না বাবা। আরে তাহেরের ঘরে যখন সুখে থাকবি তখন এই বুড়ো বাবার কথা কিন্তু আর মনে থাকবে না। আমি পছন্দ করি না, আমি আরে বিয়ে করতে পারুম না বাবা। তুমি পৃথিবীর যে কোনো ছেলেরে আমি হাসতে হাসতে বিয়ে করুম, কিন্তু ওর লগে আমি বিয়ে করব না বাবা। আমার এই ক্ষতিটা চুপ, তাহেরের সাথেই তোর বিয়ে হবে, আর কোনো কথা নাই। বিয়ে অনেক ফুটতে হবে। আমি বিয়ে করুম না, আমি সৌভাগ্য আমার, সৌভাগ্য আমার মাইয়া। চোখের পানি মুছ রে মা, চোখের পানি মুছ। তাহের কালিও সুখে শান্তিতে ঘর করবি।
ফের না, আমি তো তোর বিয়ে করার স্বামী নাকি রে? ফের টাকা আমার দিকে ফের, ফের আমার দিকে ফের ফের ফের। এই আমি তোর বিয়ে করার স্বামী না? আমার দিকে ফের টাকা। মানি না। এই তোর এত স্যাদ কিসের রে? হ্যাঁ, বিয়ের আগে এত শ্রদ্ধা হইছো, বিয়ের পরে এত শ্রদ্ধা কি? এই ফকিন্নির বাচ্চা, তোর এত দমক কিসের রে? খবরদার, অভদ্রের মতো কথা বলবেন না। কি বলি? আমি অভদ্র? আপনি কি আপনি সেটা জানেন না? নিজের কি মনে হয় সমাজে আপনি খুব সম্মানিত ব্যক্তি? হ্যাঁ, আমি তো সম্মানিত ব্যক্তি, জেনে জেনে তো সম্মান পাইছি। সম্মানিত ব্যক্তি না? এই শোন, তোর আমি বুঝি একটা কথা, এই বর্ষণটা তোর কাছ থেকে আমি তোর ভাষণ শুনতে বলার। সেই মানুষ আমার বাপরে লোভ দেখায় আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমারে বিয়া করছে, তারে আমি স্বামী মানি না, মানি না তারে আমি স্বামী। যেদিন আপনার কুয়াত্মা পবিত্র করে আমার সামনে আসবেন, সেই দিন আমি আপনার স্বামী, সেই দিন আমি আপনার দিকে ফিরব, সেই দিন আমি আমার অন্তর থেকে আপনার স্বামী মানব। চুপ! তোর বিয়ে করছি না আজকে? হ্যাঁ, তোর তো বিয়ে করছি, তুই তো আমার বয় হন। মন না আজকে তোর বিয়ে করছি রে, আমার তো আজকে বাসর রাইতে। দোস্ত, আমরা কিন্তু জঙ্গলের ভিতর ঢুকে গেছি। বইয়ের লিখেন ওই, আরে হাত চালা, হাত চালা। আরে আমার হাত তো চলে না। করছে না এতই ডর, কালে আলি কেন? আলি কেন? আরে ওমারে তার নাইছি, এটা যদি বুঝোস তাহলে হাত চালা। দোস্ত ঠেল ঠেল ঠেল। কিরে, কিছু দেওয়া যায় না তো? কি ভয় লাগে? হ্যাঁ, ওই যে ডাকাই।
তোরা কারা? আমরা বাস নিয়ে যাই। এই বাস কার? কার বাস? শামসু বালাজি। দে ৫,০০০ টাকা দে। এই কিছু টাকা দেবো। আমার বন্ধুরে বাইরে না ভাই, এটা আমার বন্ধু ভাই। আমি যে রমজান ডাকু এলাকার সরকার, আমার এলাকায় যার আসতে আন্দাজের দয় চান্দা। ভাই গরিব মানুষ পাশ দিয়ে যাইতেছি। আমার জন্য তুই বিপদে পড়ছো না।
ওঠো বন্ধু বন্ধু না 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 ডাকাত গেছে শরীর ব্যথা আরে ঠিক আছে ঠিক আছে আমরা বাড়ি ফিরে দেখি না রে না না বাড়ি বিহা যাবো না আমি কি হাজিপুর যাইতে পারবো? পারবো আমরা গরিব মহিলা, আমাদের আজকে এই দরকার। কান্দিস না দোস্ত তুই আমরা মাফ করে দিস দোস্ত। আরে দেখো কি কয় না কয়, তুই আমার কাছে মাপ চাস কা? তুই তো কোনো অন্যায় করিস নাই কপালের। আমি তোরে এখানে নিয়েছি দোস্ত। আরে না রে বন্ধু, বন্ধু কান্দে না রে, ওরে আমার বন্ধু রে, বন্ধু কান্দে না। এই এই কি করো আসলে দোস্ত আমাদের এই কামটা নেওয়া উচিত হয়নি দোস্ত। অনেক ডেঞ্জারাস স্পট, অনেক ডেঞ্জারাস স্পট দোস্ত। হয়েছে হয়েছে হয়েছে, ওট 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 লগিবা যাইতে হবে। ওরে আল্লাহ এই আসতে নাই সারা মাইরে ফেলাইছে রে, এইরকম করে মানুষ মারে। লা 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 লগিলা লগিলা মানুষ দরকার নেই, কোনো ঝামেলা চালানোর দরকার নেই। চল চল। আরে কি কি ভয় পাস না তো, ভয় চাচ্ছে না মরে যাচ্ছে। আরে বড় বাচ্চা তুই আমাকেও কি চল চল চল, কোনো ঝামেলা চালানোর তো দরকার। তুমি বেশি ভয় পাও, ভয় পাও না, দেখি না দেখি। মানুষ তো গরিব মানুষ, আমার তো ভয় লাগে দোস্ত। মায়া মানুষ না, মায়া মানুষের লাশ মনে হয়। দেখি না দেখি, লাশ হলে তো লাশই, ঠিক আছে। না দোস্ত, আমি যাবো না। কিসের না কিসের লাশ করতেছ? চল, এটা কোন কেসে জড়ায় থেকে। আরে ধুর, কিছু আমরা লাশ হলে দাফন করা লাগবে না। চল 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 বন্ধু, আমার কথা শুনতে নিতে না। হায় আল্লাহ, আবার কোন ঝামেলায় জড়াইতেছি আল্লাহ জানে। তুমি রক্ষা করো আল্লাহ, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। এই ভাই, বাতে বাতে বাতে, চল চল চল, এদিকে চল। সাহস কর।
ঝামেলা নিতে পারবো না বাইসা আছে কেন দেখে কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই দেখি বাইসা আসলাম মরে গেছে রাখ 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 এই এই চল চল ও বাইসা আছে কোনো সমস্যা নাই আয় 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 আমরা যাই গে আমরা কোনো ঝামেলা নিব না চল 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 যাই এই এই তোরে আমি নিয়েছি না তুই আমার কথা শুনতে হইব আমি কোনো ঝামেলা নিতে পারবো না তুই চল চল বোট চল বোট এই জঙ্গলে হেরে গো একটা জায়গায় এটা রেখে যাই কেমনে আমি আমি কোনো ঝামেলা নিব না আমরা গরিব মানুষ তুই চল চল দোস্ত জঙ্গল শুনশান জায়গা কেউ নাই কেউ নাই এটা পালা যাবো কেমনে চল চল আমাকে নেওয়ার দরকার নেই আমাকে অন্য কাম আছে আয় আয় যার জিনিস নিয়ে যাবে আয় আমি ওরে নিয়ে যাবো জ্ঞান ফিরছে এই তুই উঠতে পারবা বইন বইন এই বইন পানি 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 তো নিয়ে গেছে সব টাকা তোরা সব বইন তুমি কি তুই এটা বইতে পারবা পাও দেখি উঠো উঠো মা উঠো বই উঠো উঠো বই উঠো এই দরজা বসো 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 সাহস করো দুর্বল হয়ে গেছে সাহস করো এই তুমি কেডা হ্যাঁ তুমি আসলে ওই ওই জায়গায় বেশ হয়ে পড়েছিলা না 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 ভয় পায় না আমি শুনু আমার বন্ধু কবি হ্যাঁ আমি কবি ভয় পাই না 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 ভয়ের কিছু নাই না 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 আচ্ছা ঠিক আছে ভয় পায় না শোনো ভয়ের কিছু নাই যে আমাকে ভেলা নিয়ে যাইতেছিলাম তুমি এখানে ওই বেউসে পড়েছিল তারপরে আমরা দুই বন্ধু তোমার নিয়ে নিছি না জঙ্গলে তো আমরা যাইতেছিলাম তোমার নাম কি তুমি ওই জায়গায় এলা কেমনে হ্যাঁ ভয় পেও না খিদা লাগছে দেখি জ্বর তো ভয় পেও না একটু ওষুধ
কত লাগবে ওষুধপত্র কই পামু? গাছের গোটা মোটা নে না কিছু খিদার তো লাগছে, আমার তো লাগছে। গিয়ে এক কাম কর, চল চল চল, লগিবা 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 পড়ে যেতে পারো সেরকম। ভয় পেও না, চিন্তা কিছু নাই। ও অনেক সাহসী, একটা না একটা খাওয়ান কিছু জোগাড় করে আনবে। তেমন কিছু পাই নাই, এই সামান্য কটা বনের মধ্যে পাইলাম। এটা খাও, এটা খাও, একটু বলবে বা খাও 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 খাও। পানি তো সব নিয়ে গেছে গিয়া, সবার ডাকাতের বাচ্চায়। এই এই পানি আছে, এই যে বৃষ্টি পানি জমছে, সাবধানে। না 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 না, খাও 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 খাও। হইছে, আরো খাইবা? এখন একটু ভাল লাগতেছে না? তুমি এখানে আইলা কেমনে? তোমার নাম কি? নাম কি? কও, ভয় পাইও না, কও। ভয় নাই, কও কও কও। আমার নাম তিথি। তিথি তোমার নাম? তোমার বাবার নাম কি? কোন গ্রামে থাকো? ওই জায়গায় আইলা কেমনে? এই জায়গায় আমার জানি না, আমার কিছু মনে না, আমার জানি না। আমি কি মনে নাই? এই এই ওর তো কিছু মনে নাই, তোর ওর বাড়ি ধুয়ামু কেমনে? তুমি তো মনে হয় অনেক বড় লোকের মাইয়া, হ্যাঁ? মনে করার চেষ্টা করো। কিছু আমার সত্যি কিছু মনে নেই, বিশ্বাস করুন। আমার আমার কিছু মনে নাই, আমার কিছু মনে নাই। আমার খালি মনে আছে বৃষ্টি পড়তেছিল, আমি
কাছে হ্যাঁ খবরটা আমার কাছে আসবেন। আমি তো বিয়ে করার স্বামী না, আমি তো ধরতে পারি না, যখন খুশি তখন ধরতে পারি। যেদিন পবিত্র আমার সামনে আসতে পারবেন সেই দিন থেকে আপনি আমার স্বামী। আপনি আমার স্বামী না। তুই যদি এই মুহূর্তে আমার কাছে না আসস তোর আমি অক্ষণ বাজারে লেগে বেঁচে ভালো কি আমার কিনস্ত কি আমার আসল রূপে অবস্থায় কি আমার সত্যি তোর আমি এখন বাজারে লেগে বেঁচে ভালো কি করলেন আপনি? বাজারে লেগে তোর বেঁচে ভালো হবে কষ্ট আমি দৌড়াইতে থাকি, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে নদীর সামনে এসে পড়ি। কি করুম না কিছু বুঝতে পারতেছিলাম না। আমি নৌকা সাইডে দিলাম। আমার খালি মনে হইতেছিল যেভাবে হোক বদমাইশটার হাত থেকে আমার বাঁচানো লাগবে। বদমাইশটা আমার পিছে আছে, এক্ষুনি আমার ধরে ফেলবো। আমি আর বাঁচতে পারবো না, আমার বিক্রি করে দেবো। আমি এক পর্যায়ে হঠাৎ করে একটা ঢেউ আসলো, নৌকাটা উল্টাই দিল। তারপর আমার কিছু মনে না, আমি এখানে কেমনে আসলাম, কি হয়েছিল না হয়েছিল, নৌকা কই গেল, সত্যি কিছু মনে নাই আমার। তাইলে তুমি এক কাম করো, তোমার বাপের বাড়িতে ফিরে যাও। না না, আমি আমার বাপের বাড়িতে যাইতে পারবো না। আমার বাপের বাড়িতে গেলে আমার বাপ আবার ওই বদমাইশের হাতে আমার তুলে দেবো, আমার বিক্রি করে দেবো। আমি বাপের বাড়ি যাইতে পারবো না। আমি বাপের বাড়ি যাবা না, স্বামীর বাড়ি যাবা না, কই যাবা? তাহলে এখন তুমি কই যাবা? তাহলে এখন যাইবো কই? তুমি এখন যাইবো কই তাহলে? আমি জানি না। তোমারে আমরা নামায় দিয়ে আসি, কও তোমার কোনো জায়গা থাকলে। জায়গা নাই তো, কইলো না। এক কাম করো, তুমি আমাকে লগে থাকো। না না, কেন? তোমার কোনো আত্মীয় স্বজনের বাসা নাই? আরে নাই তো, কইলো না। নাই, তাই না, নেই না আত্মীয় স্বজনের বাসা নাই। আমরা দুজন থাকতে পারলে তো আরেকজনে কি হবে? কোনো অসুবিধা নাই, থাক না আমাকে লগে, অসুবিধা কি? তুমি কোনো চিন্তা করো না, আমাকে লগে থাকো। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, এই আকাশের অবস্থা অত ভালো না, মেলা নিয়ে একটু আগানো দরকার। বেলা থাকতে থাকতে দোস্ত একটু খাওয়ানোর ব্যবস্থা করা দরকার। আমাদের তো কোনো খাওয়ান টাউন নাই। বেলা তো প্রায় শেষ হয়ে যাইতেছে, আমরা একটু আগাই, একটা জায়গা দেখে নামি দেখি খাওয়ান দাওয়ান পাওয়া যায় কিনা। চলো, তুমি থাকো তোমার কাছে, তুমি রাখো, অসুবিধা নেই, রাখতে পারো না। এটা রাখো, তোমার তো অসুবিধা হয়। তুমি তাহলে এখানে বসো আরাম করে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বসো।
দোস্ত বিরা 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 ভাই খেলা থামাইলেন কেন? কোনো সমস্যা ভাই? কিছু হয়েছে? বইন আমরা রাতটা আজকে এখানেই থাকবো, সামনে আর আগাবো না। মনে করো সামনে যদি ডাকাত মাকাত থাকে, আমরা দুই পুরুষ, কোনো সমস্যা নাই। সমস্যা তো তোমারে নিয়া, একজন মহিলা থাকলে তো ঝামেলা, ঘটনা তো অন্যদিকে যাবো গিয়া, বুঝো তো। সমস্যা নাই, অসুবিধা নাই, তুমি ঘুমাও ঘুমাও। তুমি মায়া মানুষ হয়ে থাকো, পারে বেড়াই। ওই শুন, ওই কিসে? চল যাই, পারে একটু নামি। কই পার থেকে হাইটাই। কই? একটু নাম, নাম নিচে নাম। কেন? নাম না, আরে কেন কিসে? আরে সাপ লাগছে। ও চ তুমি বাও, হ্যাঁ ও চ। ভাই আমি কি একলা থাকুম? আরে বউ, কোনো চিন্তা নেই, বউ বউ। তোমার কি উপরে যাওয়ার দরকার আছে? জি না। তাই না? অসুবিধা নেই, শুয়ে থাকো, শোক শোক। ওই আই 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 অস্থির। কি কি হয়েছে? কি কিছু বুঝো না? কি বুঝবো? বেটা এইরকম সুযোগ আর পাবি? কি পামু? আর হাতে, কলায়, কানে সোনা দানা কত দেখছো? এই তোর ওইদিকে চোখ যায় কে? হ্যাঁ, খাইটা খেতে ইচ্ছা করে না? সোনা দানাগুলো পাইলে না গরিবদের থাকবে না, অনেক বড় হয়ে যাবো। না, এই অন্যায় কাজ করা যাবে না। শোন শোন, সোনা দানাগুলো নিয়া বাইরে কাইটা গাঙ্গে ফেলাই দেবো। কমরদার, ওর গায়ে হাত দাও যদি। আচ্ছা ঠিক আছে, গাঙ্গে ফেলাবো না, পরে কোনো একটা পারে নামাই দেবো নে, তুই না করিস না, হ্যাঁ? খবরদার। আচ্ছা ঠিক আছে, তোর সাহায্য করতে হবে না, যা করো আমি করবো। তোর কিচ্ছু করা লাগবে না। ওর গায়ে হাত দেশ যদি শালা, কি করবি তুই আবারে? হ্যাঁ, তোকে আমি কাইটা গাঙ্গে ভাসা দেবো। কে হে? আরে বেটা মাস করা কলাম তার লাগে। মস করার আর টাইম পাও না না? ও ভাই যা তোর বইনে ডাকে, যা যা তোর বইনের কাছে যা। ওই তোরও লাগে। আমার বইন লাগে, যা। আলার কথা কয়।
ওঠ ওঠ ওই কি তুমি কো কেডা তিথি তিথি মায়াটা কই কি দাস কই খুঁজস কই রাখছ তোরে তিথি কই গেছে আমি জানি না। কই গেছে তুই জানোস না না কি করছ তুই কি করছস ঠিক করে ক এই দেখো এই আরে বিশ্বাস কর আমি কিছু জানি না। তোরে বিশ্বাস করবো কেমনে রে এই, তুই তুই এই মায়ের গয়নার দিকে তোর চোখ পড়ছে না কি ওর দিকে কুদৃষ্টিতে তাকাইছ আমি দেখছি। আরে বন্ধু তুমি কি কও এটা? এই তুই কি কস কই রাখছ তোরে ক আরে ক আরে বিশ্বাস কর আমি কিছু জানি না। তোরে আমি বিশ্বাস করি কেমনে আমি যদি এই মায়ের বিশ্রে না পাই তোরে করে আমি বিশ্বাস করবো না। কি হয়েছে? এই মা তুই গেছিলা কই কই গেছিলা কইছিলা তুমি তোর আগে আমার বলে দাও ছিল তোমার ওরা বেলায় এটা একটু সাবধান দেখে রাখিস ইরা না যায়। আরে ওইসে তুই থো সামনে দেখ সামনে দেখ কিরে থামলি কেন? খাওয়ার ব্যবস্থা করা লাগবে না? তুই যা বন্ধু। কে সবসময় আমি যাবো কে? তুমি যাও না দেখো। তুমি গেলেই তো ভালো, তুমি তো ভালো চেনো। তুমি গেলে খারাপটা কি? যাও দেখো কিছু পাও কিনা খোঁজো যাও। বর্ষার মরণ নাই। এই ভালো করে ঢেকে বসো বসো। আরে গায়ে হাত দিতেছেন কেন? কি সরে বসেন। কি করতেছেন আপনি? গায়ে হাত দেন কেন? শোনো সরাসরি একটা কথা কই তোমার সাথে। তুমি বাবার কাছে যাবা না? স্বামী তো খেদাই দিছে। আমি তোমার বিয়া করে ফেলাম। কি কথা কইতেছেন আপনি? সাক্ষী রেখে বিয়া করবো। ওই যে আমার দোস্ত তারে কমু অসুবিধা আছে? লেখালি
দেখি একটু বইলে কেমন লাগে। সুন্দর সুন্দর আছে গমটার মতো না। এই তিতি তিতি, তুমি যে কত সুন্দর তুমি সেটা জানো? আচ্ছা থাক, আমার দোস্ত আছে না, আরে সাক্ষী রেখে বিয়া করবো, এতে যখন অসুবিধা। এই কই গেল? ডেকে বসো, ডেকে বসো। বসো। Tumeku. Kosta ke? আরে মাইয়া তো আছে, মাইয়া চিন্তা করে অস্থির। বন্ধুর জন্য চিন্তা লাগে না। বন্ধু দোস্ত, তোমার সঙ্গে একটা কথা আছে। দেখো, তুমি আর আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার সুখ আমার সুখ, ঠিক আছে না বন্ধু? শোনো, এইরকম সুন্দর একটা মাইয়া জীবনে দেখছো? জীবনে দেখছো? চিন্তা করো, এই তো তোমার চোখের মধ্যে ওই ভাবটা জাগছে। চিন্তা করো, দেখো একটা সুন্দর মাইয়া তোমার বুকের মধ্যে পড়ে আছে বন্ধু, শান্তি আর শান্তি। এই তোর মাথার দিকে এগুলো সরে না, তোর বয়স আছে? কি কম বয়স? পুরুষ মানুষের কোনো বয়স থাকে নাকি? তুমি না করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো শোনো, তোমার চোখের মধ্যে চাওয়াটা আছে, আমি দেখতে পেয়েছি। তুমি এখানে থাকো, আমি মায়াটা এখানে নিয়ে আসি জঙ্গলে। আমি কি রাজি দিছি? আমি কি মত দিছি? তুই আমার সেরকম মনে করছিস না? তুইও মানুষ হয়ে গেছিস। তোরে আমি তোর বেশ ছোটবেলার থেকে দেখি, একসাথে বড় হয়েছি। তোর আমি এরকম দেখি নাই। তুই দরিয়ে যাওয়ার মানুষ হয়ে গেছিস। তোর দিন পাঠান হয়ে গেছে, পাঠান। এটা পাপ, পাপ এটা। এই গায়ে যদি হাত দিতে, তুই আমার বন্ধু, আমার। তুই কি মনে করছিস আমার বন্ধু হিসেবে তোর আমি এই পাপ করতে দিবু? দিবু তোরে? তোর আমি কাইটা কাকে বাসা দেবো? তুই আমার বন্ধু, এই তুই আমার বন্ধু। আমার বন্ধু ভাই।
আমার ভেলা কই? তুই তোমরা আমাকে হাত দিলি, আমার মারলিও একটা মেয়ের লেগে এখন দেখ 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 নিয়ে গেছে। কি আনন্দ! এখন কান্দ এখন কান্দ এত দরদ, এত মায়া গেছে গা গেছে গা মাইয়া তো গেছে, বাসও গেছে। ওই এখন এখন পিঠা বিক্রি করে না, ওই বাসার দাম দেওয়া লাগবে। কি বোঝো তুমি? বোঝো না? নাও এত বিরা কই না, বাসও গেল, একটু আনন্দ ফুর্তি করবো, সেইটাও সত্যি না। কিছু করতে দিন আমার জল তুই বন্ধু বন্ধু আমার বেশি দূর যায় নাই। হ্যাঁ আমরা ধরি, আমার বেশি দূর যায় নাই, যায় নাই বন্ধু, আমার বেলা পাইলে আমি ওই তো পাইছি পাইছি বুঝতে পেলাম। এই খারাপ ধর ধর, এই মেয়ে খারাপ খারাপ, এই খারাপ ধর ধর, এই নামি না কইতেছে না দাঁড়াইতে। এই এদিকে এদিকে কই গেছিলি বাপ? সেটা পূরণ কর, সেটা পূরণ কর। আমি সত্য ডরাইছিলাম ভাই 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 করিস না, আমার উপর বিশ্বাস লাগে। কি কইছিলাম সেইটা কর, সেইটা কর। ভাই 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 আপনার পায়ে পড়ে, আপনি আমার মন বাঁচাইছেন, আমার জীবন বাঁচাইছেন, আমি আপনার অপকার চাই না। শুনু, আমি অপকার চাই না ভাই। ভাই ভাই আমার কথা আমার কথা ভাই ভাই আমার কথা আমার কথা আমার বাপের কথা আমার বড় ভাইয়ের কথা ভাই, আমি আপনার অপকার চাই না, আপনি আমার বাঁচাইছেন, আপনি আমার বাঁচাইছেন, আমি ভাই বাঁচাইছি আপনারে। আমি 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 সত্য আপনার অপকার চাই না, আমার কসম আমার বাপের কসম, আমার বড় ভাইয়ের কসম, আমি আপনার অপকার চাই না, আপনি আমার ভাই পাঠাইছেন না, আপনি আমার ভাই না, আমি আপনার বোন, আমি 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 সত্য আপনার অপকার চাই না, আপনি আমার ভাই পাঠাইছেন না। আমার যার ওর কাছে হাত দাও, ও আমাকে বই কি কষ্ট দেখাই বিশ্বাস না, আমি খবরদার ওই ঘর হাত দিবি না, আমি কাটি বেলাবো।
তুই আমার খুন করলি। তোর বন্ধু তো তোরে ভালো পাইছিল, তুই তো তারে খুন করছিস, তুই তারে খুন করছিস না? Bye. 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 Oh, bye. Oh, bye. আমি শয়তানটারে মারিয়েছি, মারে ফেলেছি, শয়তানটারে মারে ফেলেছি, আমি ওরে মারে ফেলেছি ভাই, আমি মারে ফেলেছি ভাই, আমি কম করে দিন ভাই, আমি মারে ফেলেছি, আমি মারে ফেলেছি। ছিন্ন নাটকের পুরো জার্নিটা নিয়ে যদি একটি নাটক বানানো যায়, সেটাই অনেকের কাছে খুব অবিশ্বাস্য বলে মনে হবে। প্রতি মুহূর্তে বিপদের মোকাবেলা করে শুটিং করা হয়েছে। সিম্পল বলা যায় যে ভয়ঙ্কর সুন্দর একটা এক্সপিরিয়েন্স। দুটি ট্রলার নিয়ে আমি এবং আমাদের শুটিং বাহিনী সমুদ্রের মাঝখানে নেমে যায় এবং প্রবল বিক্ষুব্ধ তাল তরঙ্গের মাঝখানে আমি নামলাম এবং আমাদের ডিরেক্টর ওয়াহিদা নামনি আবার মাঝিকে বললেন যে আপনি ট্রলারটা নিয়ে গিয়ে আবার এসে পাড়ে ফেরান। উনি বললো যে আমার পক্ষে এটা সম্ভব না, আর সমুদ্রের অবস্থা দেখছেন, 4 নম্বর বিপদ সংকেত চলছে। ও লো 200 কোটি টাকার প্রোডাকশন 2 টাকাতে করতে অবশ্যই যেতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছি আমরা, অনেক ভয়ের মধ্যে ছিলাম। এক পর্যায়ে মনে হয়েছে যে আদৌ কি আমরা এই কাজ করার পর বেঁচে আসতে পারবো কি পারবো না। কত বৃষ্টি যে শরীরের উপর দিয়ে গেছে তা জানি না আমি। যখন ব্যাক করছিলাম তখন মনে হচ্ছিল এটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা ইউনিট, অনেক সুন্দর একটা স্ক্রিপ্টে আমরা কাজ করেছি এবং মেন্টালি অনেক স্যাটিসফাইড আমরা। তারপরে শুরু হলো শেষ মুহূর্তে গিয়ে প্রচন্ড রকমের বজ্রপাত, এমন বজ্রপাত যে তার সাউন্ডের যে ভাইব্রেশন এটা নিজের ত্বকে এটা অনুভব করা যায়। অদম্য বাঙালির আসলে সবগুলো কোনো কিছুই গায়ে লাগে না বোধহয়, কারোর মধ্যে মৃত্যু চিন্তা কিংবা এরকম কিছুর কোনো ছাপ দেখলাম না। সবাই ওর মধ্যেই রসিকতা চলছে, কথাবার্তা হচ্ছে, চা খাওয়া হচ্ছে, বিস্কুট খাওয়া হচ্ছে, বিভিন্ন খাওয়া দাওয়া চলছে তার মাঝখানে। আশা করব যে যেই পরিমাণের পরিশ্রম আমরা করেছি, যেই পরিমাণের বিপজ্জনক জায়গায় যে ফাইট করে আমরা কাজটা করে আসছি, দর্শকরা দেখলেও খুব পছন্দ করবে এবং আমাদেরকে অনেক 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 অ্যাপ্রিশিয়েট করবে। আমার নিজের জন্য এটি একটি আসলে অনেক বড় অভিজ্ঞতা এবং যতদিন বাঁচবো এটি আমার মনে থাকবে এই অভিজ্ঞতা।